হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও অনেকটাই ভালো আছি। তো চলো ব্লগটা সকাল সকাল শুরু করছি। এই যে বিমসগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখতে পাচ্ছ, তো সেগুলো আজকে ললিপপ বানাবো। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখতে থাকো। তো আমাকে একজন কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছিল তার উপলক্ষেই এই ব্লগটা বানানো যে সব রেসিপি তো দেখানো হয়, তো এই রেসিপি দেখানো হয়নি। তো ভাবলাম হাতের কাছে ছিল, আর বাজার থেকে এমনিতে সবজি কেনার জন্য তো আনাই হয়। তো সেই জন্যেই আমার এই ব্লগটা তোমাদের সঙ্গে দেখানো। এই যে জল দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়েছি, কারণ এটা বয়েল হওয়ার জন্যে। আর এই কলাইগুলো ধুয়ে পরিষ্কার করে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। দেন তারপর এটা ভালোভাবে সেদ্ধ করব না, বা হালকা বয়েল করে এটা তুলে ফেলব, কারণ একটু নাড়াচাড়া করব, বোঝাই যাবে একটু একটু যখন বয়েল হয়ে আসে, মানে একটা ব্লক চলে আসবে, তখন কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। আর এটা আমি ইন্ডাকশানে করছি। হ্যাঁ, তো আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো আমাদের। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন অবধি যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে, তাহলে আরও নতুন নতুন ব্লগ, নতুন নতুন ইন্টারেস্টিং তোমাদের সাথে ব্লগ এসে হাজির হব। তো তারপর এই যে ওইদিকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে কী মশলা লাগবে সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এটা কর্নফ্লাওয়ার, আর এই যে কাঠি, আর ইয়েগুলো, আর দিয়েছি গরম মশলা, একটু গোলমরিচ। হ্যাঁ, ব্যাস এইটুকুই মশলা। আর এটি দেখতে পাচ্ছে কেমন পর্যায়ে এসেছে, ভালোভাবে ব্লগ ফুটে উঠেছে। দেন তারপর কিন্তু আমি এটা আরেকবার নাড়াচাড়া করে নেব, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ প্রত্যেকটি যেন সব ভালোভাবে যেন বয়েল হয়ে আসে, কারণ এটা কাঁচা থাকলে কিন্তু একদম ভালো লাগবে না। কারণ যেহেতু এটা আমি পকোড়া, যেভাবে ললিপপ পকোড়া, চিকেন পকোড়া খেয়ে থেকো তোমরা, সেই রকমই কিন্তু এটা বানাতে চলেছি। ব্যাস এটা অফ করে দিলাম। আর এরকম কিন্তু বানিয়ে তোমরা দেখো, দেখতে থাকো, স্পিক না করে পুরোটাই তোমরা ভালোভাবে দেখলেই তোমরা বুঝতে পারবে। দেন তারপর আমি এটা জল ঝরিয়ে নিয়ে এরকম করে জলটা একটু ড্রাই হতে দিয়েছি। ব্যাস এগুলো ভালোভাবে একটু ঠান্ডা হয়ে যাক। আর তার মধ্যে এদিকে আমি মশলাটা ভালোভাবে বাটারটা তৈরি করে নিই। তো চলো এটা একটু একটু, হ্যাঁ নর্মালি জল ঠিকই দেখেছো, একদম না হট জল না কিছু না, তো একদম নর্মাল জল, সেই জল দিয়ে একটু একটু করে বাটারটা আমি তৈরি করছি। খুব জল দেব না, তাহলে ডেলে হয়ে যাবে। তো একটু এভাবে জল দিয়ে দিয়ে তুমি বাটারটা তৈরি করবে, তাহলে তুমি বুঝতে পারবে। একসঙ্গে অনেকটা জল ঢালবে না, তাহলে পরিমাণটা বোঝা যাবে না। দেন ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি পিছনটা সামনে মুখটা পিছনটা কেটে ফেলছি। দেন তারপর আস্তে আলতো করে এইরকম করে চোখো শেপ করি, যেরকম ললিপপ থাকে, তো সেই রকম করে আমি ললিপপ শেপ দিয়ে দিচ্ছি। তোমরা অন্য কিছু শেপ দিতে পারো, তো কেটে মাঝখানটা কেটে অন্য রকম শেপ দিতে পারো। এই যে তারপর ভালোভাবে এটা আমি ঢুকিয়ে দিচ্ছি, যে কাঠিগুলো সেগুলো ঢুকিয়ে দিচ্ছি। প্রত্যেকটি আমি এরকম করে দেখাচ্ছি, তো ভালোভাবে তোমরা দেখে নাও। কতটা বেশি বাদ দিচ্ছি না, জাস্ট মুখটা আর পিছনটা বাদ দিয়ে তারপর আস্তে আস্তে করে এরকম করে ললিপপে শেপ দিয়ে দিচ্ছি। আর এটা করা খুবই সহজ। আর ঠান্ডা গরম একদম করতে যেন, গরম করলে এমনি নরম হয়ে যাবে, তো সেক্ষেত্রে তোমার এটা ভেঙে যেতে পারে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এই প্রসেসটা করবে, খুব সহজ, খুব
সিম্পল, কোনো ঝামেলা নেই। তুমি টিফিনে, বাচ্চা টিফিনেও তুমি সার্ভ করতে পারো, বা কোনো তোমার বাড়িতে কোনো গেস্ট এসেছে সে বিকালে স্ন্যাক্স হিসেবেও তুমি এটা সার্ভ করতে পারো। ভাতের সঙ্গেও তুমি ভেজিটেবল ললিপপ হিসেবেও তুমি সার্ভ করতে পারো। তো এরকম আমি প্রত্যেকটি আমি এইভাবে করে বানিয়ে ফেলছি। দেন তারপর দেখো আমার সমস্তগুলো বানানো হয়ে গেছে। তো দেখতে কিউট লাগছে না? হ্যাঁ, সত্যি অনেকটাই কিউট লাগছে দেখতে। তো খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এটা প্রত্যেকটি সবাই খেতে, ছোট বড়, যাদের মানে শরীর খারাপ, অসুস্থ, তারাও কিন্তু এটা খেতে পারে। সবসময় মেডিসিন খেয়ে মুখটা কিন্তু একদম বাজে অবস্থা হয়ে যায়, সেক্ষেত্রে তাদের জন্য যদি এভাবে দুটো একটা চারটা করে যদি এভাবে ভেজে দেওয়া হয়, কিন্তু সত্যিই ওদের মুখের টেস্ট ফিরে আসবে। এই পকোড়াটা সবার জন্য, সুস্থ অসুস্থ ছোট বড় সবার জন্য কিন্তু এমন একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরকম করে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কীভাবে আছে। পুরো ওপেনভাবে ছেড়ে দেবে না, তাহলে এই যে কাঠিটা আছে না, মানে পুড়বে না, বাট তুমি যে যখন এটা তুলবে তখন তোমার ক্ষেত্রে এটা প্রবলেম হবে, মানে গরম লাগবে সেরকম। তাই সাইড দিয়ে এইভাবে লাগিয়ে দেবে, কারণ তোমার যেন উল্টাতে যেন সুবিধা হয়, তোমার সুবিধার মতন সেরকম করে ছাড়বে। হ্যাঁ, এইভাবে একটু একটু উল্টে দেবে। তারপর একটু নর্মাল হিটে ফ্রাই করবে, কারণ তাড়াতাড়ি জলদি জলদি যদি হয়ে যায় তাহলে ভিতরটা একটু কাঁচা থাকবে। কাঁচা হওয়ার কোনো প্রবলেম নেই, কারণ যেহেতু কড়াইটা আমি বয়েল করে রেখেছি, তবু বেসনের যে মশলা যে বাটারটা হয়েছে, বাটারে কাঁচাটা থেকে যাবে। তাই তুমি হাতে সময় নেই, একটু ভাজবে, এই সময় দরকার হয় না, এটা খুব জলদি জলদি হয়ে যায়। তো আমি বাকি সবগুলো এভাবে ভেজে নিলাম। তো তারপর এই যে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, একটু স্মাইল দিয়ে দিয়েছি। তো আর বাকি আমার সমস্ত ভাজা হয়ে গেছে, বাকি সবাইকে সার্ভ করা হয়ে গেছে। এটা আমি নিয়ে বসেছি, হ্যাঁ আমি এতগুলো নিয়েই বসেছি, কারণ খেতে খুব টেস্টি হয়েছিল, তাই আমি এতগুলো নিয়েই বসেছি। তোমরাও বাড়িতে বানিয়ে দেখবে, আমার থেকে তোমরা অনেকটাই বেশি খাবে, দেখে নেবে। তারাও তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিতরে কেমন প্রসেসটা আছে। তো আমি তোমাদের সঙ্গে একটু করে দেখালাম। তো এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মনে হচ্ছে, একদম চিকেন ললিপপ যেরকম হয়, এটা ভেজিটেবল ললিপপের মতন খেতে কিন্তু। আর এদিকে আমার মেয়ের হাতটা, হ্যাঁ, তো আমার মেয়ে কিন্তু খেয়েই যাচ্ছে, খেয়ে বেশ ভালো লেগেছে ওর খেতে। তো আমার ব্লগটাই এতটুকুই আজকের মতন, তাহলে টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ